আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই থাকছে, জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র হলে জনগণ মেনে নেবে না, বললেন ফয়জুল করিম। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন এগোনো বা পেছানোর সুযোগ নেই, বললেন সার্জিস আলম। ভারতের নয়, ক্ষমতায় যেতে চায় জনগণের সমর্থন নিয়ে, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, দেশের রাজনীতিতে নতুনভাবে চেতনার ব্যবসায়ীরা আবির্ভূত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর রাজধানীর পুরীবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫-এ তিনি এসব মন্তব্য করেন। নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে নতুনভাবে একটি চেতনার ব্যবসা শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলব, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে তিনি বলেন, আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে, জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন। তাদের মিষ্টি মিষ্টি কথার আড়ালে কি আছে সেটা তো আল্লাহই জানে। পাকিস্তানেও এ ধরনের জামায়াতে ইসলামের একটি পাখা গজায় ছিল, একটি আসনও তারা পায়নি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়েছে দাবি করে তিনি বলেন, কয়েকদিন আগে বিএনপি বলেছে যে তারা নাকি দেশে দুর্নীতি হলে শেষ করবে। তার ভাষায়, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকারি। নাসির আরও বলেন, এই গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও বিএনপি গণঅভ্যুত্থানের নেতাদের নির্বাচনের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল। আমরা বলেছিলাম ৯০-এর ছাত্রনেতারা বিক্রি হয়েছে, ২৪-এর কোনো ছাত্রনেতা ইনশাআল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, তাহলে নতুন সংবিধান রচনার মাধ্যমে দেশকে দুর্নীতির বলয় থেকে বের করে আনা সম্ভব হতো। তার অভিযোগ, অতীতে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক শক্তির ব্যর্থতার কারণেই রাষ্ট্র ১/১১-র মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এবং তরুণেরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন। সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা বুশরা ও জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ সংগঠক ইয়াসিন আরাফাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফায়জুল করিম। তিনি বলেন, কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সৈয়দ মোহাম্মদ ফায়জুল করিম বলেন, আমরা চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক। এর ব্যত্যয় ঘটলে জনগণ তা মেনে নেবে না। দেশজুড়ে নির্বাচনের সময় পেছানোর ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন জিকির করত, তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ তারা মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছে তাদের পায়ের নিচের মাটি খালি হয়ে গেছে। জনগণ জুলুম ও অত্যাচার চায় না উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের ভোট দিতে চায় না। বাংলাদেশের জনগণ আপোষে একসাথে বসবাস করতে চায়, ব্যবসা করতে চায়, চাঁদামুক্ত পরিবেশ চায়। মেয়েরা কি চায়? তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, ধর্ষণ বা ইভটিজিংয়ের শিকার না হয় এরকম একটি আস্থার পরিবেশ চায়। জনগণ যেটা চায় আমরা তাদের সেটা দিতে চাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে দেশে একজনও না খেয়ে থাকবে না, বস্ত্রহীন থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আগামী ১০ বছরের সব গরিব দারিদ্র্য সীমার উপরে চলে যাবে।
বিগত সময়ে কারচুপি, পেশিশক্তি ও ভোটারবিহীন নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ফায়জুল করিম বলেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, যেখানে পেশিশক্তির প্রভাব থাকবে না, কালো টাকার প্রভাব থাকবে না এবং প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, এমন নির্বাচন আমরা প্রত্যাশা করছি। আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এই সরকারকে ক্ষমা করবে না। কোনো পক্ষ দখল বা সহিংসতার চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ ৪ এর আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, নগর সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী মাওলানা ইসমাইল সিরাজি, জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমির আতিকুর রহমান প্রমুখ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি বলেন, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন সামনে আনা বা পেছানোর সুযোগ নেই। মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপি আয়োজিত জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন বারবার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন। এনসিপির এ বিষয়ে কোনো দ্বিমত নেই। নির্ধারিত সময়ে নির্বাচন হলে সবার জন্য ভালো, কারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকেই বেশি গুরুত্ব দেবে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের দাবি নয়। আসন্ন নির্বাচন নিয়ে এনসিপি নেতার বিশ্লেষণ, আগের মতো শুধু ২ দলের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকবে না নির্বাচন, বরং তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দলই নির্ধারণ করবে কোন দল আগামী সংসদে সরকার গঠন করবে। সার্জিস আলম জানান, মধ্যমপন্থী রাজনীতির জায়গায় শূন্যতা তৈরি হয়েছে, তাই গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করা হয়েছে। খুব শীঘ্রই আরও কয়েকটি দল এতে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, একটা মার্কা নিয়ে আমরা যৌথভাবে নির্বাচন করব এবং জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যেতে চাই। সার্জিস আলমের দাবি, ভোটারদের মনোভাব পরিবর্তন হচ্ছে। অটোচালক থেকে শুরু করে কৃষি শ্রমিক পর্যন্ত এখন নতুন নেতৃত্বের সন্ধান করছে। যারা মাঠে নেমে মানুষের কথা শুনছে, সেসব ব্যক্তি ও দলকে মানুষ বেশি গ্রহণ করছে। এনসিপি সেই মধ্যমপন্থী অবস্থানটিই নিতে চায়। ধর্মভিত্তিক দলের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো ধর্মভিত্তিক দল তাদের আদর্শ সব মানুষের উপর চাপিয়ে দিতে চায়, তাহলে জনগণ সেই দল থেকে বিমুখ হবে। আগামীর বাংলাদেশে এমন রাজনীতি টিকবে না। জনগণকে সঙ্গী নিয়ে ক্ষমতায় যেতে চাই, পাশের দেশ ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না আমরা, এমনটাই মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার ৯ ডিসেম্বর ২৪ জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে জানাদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, বিউরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেপ্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ক্ষমতায় যেতে চাই, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে ক্ষমতায় যেতে চাই না। তিনি বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণ যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী, আমরা যেতে চাই।